নিজ ঠিকানায় স্বপ্নের স্টেডিয়াম প্রথম ধাপ পূরণ হয়েছে অনেক আগেই। সরকারের কাছ থেকে পূর্বাচলে পেয়েছে ৩৮ একর জমি। বর্তমান বাজার মূল্যে প্রায় ৩,৫০০ কোটি টাকার সম্পদ এটি। বিসিবির ব্যাপার স্যাপারই আলাদা। দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা খেলেও কোটিতে। বড় স্বপ্ন দেখায় তাদেরই মানায়, কিন্তু ওই স্বপ্ন এখন বদলে গেছে দুঃস্বপ্নে। সরকার পরিবর্তন, নকশা বদল, সঙ্গে সময় ক্ষেপণ সব মিলিয়ে পূর্বাচলের স্টেডিয়ামের জন্য বরাদ্দ জমিতে শুধু ঘাসই বেড়েছে, ক্রিকেট অবকাঠামো কিছুই এগোয়নি। একটি সাইনবোর্ড ও টিন শেড ঘর, এই হলো স্বপ্নের প্রকল্পের দৃশ্যমান অংশ। শুধুমাত্র নামেই বেড়েছে পূর্বাচল স্টেডিয়ামের পরিধি, কাজে কোনো গতি নেই। গতি হারিয়ে ঝিমিয়ে পড়া এই মেগা প্রকল্পের ভবিষ্যতে শঙ্কার কালো মেঘ। সময় গড়ায়, ওদিকে শোনা যায় নতুন নতুন তথ্য। এই শোনা যায় নকশা চূড়ান্ত কাজ শুরু হতে যে কদিন লাগে, কিছুদিন পর আবার নতুন আলোচনা। এই মুহূর্তে এত টাকা খরচ করে স্টেডিয়াম করার অবস্থা নেই, সঙ্গে নকশার ইস্যু তো লেগেই আছে। পূর্বাচল স্টেডিয়াম শুরু থেকেই নকশাতে আটকে। ৯০০ কোটি টাকা ব্যয় করে নৌকার আদলে স্টেডিয়াম নির্মাণের জন্য চুক্তি হয়েছিল পপুলাসের সঙ্গে। অস্ট্রেলিয়ার এই পরামর্শক প্রতিষ্ঠানকে ৭৬ কোটি টাকা পরিশোধ করেছে বিসিবি, কিন্তু সেই নকশা আর থাকছে না রাজনৈতিক পট পরিবর্তনের ফলে। যদিও নতুন সভাপতি তামিম ইকবালের দাবি, নকশায় এত টাকা ব্যয় হয়নি। ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরের কিছু ম্যাচ হয়েছে বর্তমানে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নামে পরিচিত এই মাঠে, তবে সেখানে নেই কোনো অবকাঠামো, বরং এই স্টেডিয়াম ঘিরে হয়েছে নানা দুর্নীতি, মাটি ফেলা কেন্দ্র করে হয়েছে হরিলুট। বিসিবি এখন আর নিজস্ব তহবিলে পূর্বাচল স্টেডিয়াম করতে চায় না। ফারুক আহমেদের পর আমিনুল ইসলাম এক মৌসুম পাল্টা সভাপতি পরিবর্তনে এখন বিসিবিতে বইছে তামিম হাওয়া। আগের দুই সভাপতি একাই গিয়েছিলেন পূর্বাচলের মাঠ দেখতে, তামিম গিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নিয়ে। আমরা আজকে পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি, প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি। এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি, তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। নকশাকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ আলোচনা করে প্রস্তাবিত নকশায় পরিবর্তন আনা যায় কিনা সে ব্যাপারেও খোঁজ নেবেন বিসিবির সভাপতি। যারা আমাদের এটা ডিজাইন করেছেন তাদের সাথে আলোচনা করব, যদি দরকার হয় অন্য কারোর সাথে যদি কথা বলার দরকার, তাদের সাথে আলোচনা করে এনএসসির সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। নতুন সরকার, নতুন পরিকল্পনা, আরও সময় ক্ষেপণ। পূর্বাচল স্টেডিয়ামের ভবিষ্যৎ তাই এখনো আঁধারে।